Bismillahirrahmanirrahim. My dear students, at first take my salam. Assalamu alaikum wa rahmatullah. I am Jahidul Amin, assistant teacher in English, Khopni Multilateral High School and College. Today, I shall take a class on speech or narration. Now I shall start my lesson. My dear students, listen to what I say. At first, I will give you a definition on speech. Definition of narration or speech. বক্তার বক্তব্যকে narration বলে or উক্তি বলে. Example. My dear students, example, Amin said to Amina. Amin said to Amina, I love you. Amin, speaker, person is spoken to Amina. My dear students, Amin, I, this is the same person. Amina, you, this is the same person. Classification. Study Vibhag. Classification. Speech. দুই প্রকার. One, direct speech. প্রত্যক্ষ উক্তি. Classification of narration. One, direct speech. প্রত্যক্ষ উক্তি. Two, indirect speech, পরোক্ষ উক্তি. Now I shall give a definition on direct speech with example and indirect speech with example. Direct speech. বক্তা অর্থাৎ স্পিকার তার মুখ থেকে যে কথাটি বলে সেটি ডিরেক্ট স্পিচ. ডিরেক্ট স্পিচ, বক্তা তার মুখ থেকে যে কথাটি বলে সেটি ডিরেক্ট স্পিচ. স্পিকার সরাসরি তার মুখ থেকে যে কথাটি বলবে সেটি হচ্ছে ডিরেক্ট স্পিচ. মাই ডিয়ার স্টুডেন্টস, লিসেন টু কেয়ারফুলি. Direct speech. Kona said to Limon. Kona direct speech এর সাবজেক্ট অবজেক্ট হচ্ছে লিমন. কনার সাথে ডায়ালগ হচ্ছে লিমন. কনা লিমনকে বলল, আই ওয়াজ ইল ইয়েস্টারডে, আমি গতকাল অসুস্থ ছিলাম. দ্যাট মিন্স কনা, আই, দিস ইজ দ্য সেম পারসন.
কণা সেড টু লিমন, কণা লিমনকে বলল আই ওয়াজ ইল ইয়েস্টারডে, আমি গতকাল অসুস্থ ছিলাম। দ্যাট মিনস ডিরেক্ট স্পিচ। স্পিকার হচ্ছে কণা, কণা ডিরেক্ট তার মুখ থেকে কথাটি বলেছে আই ওয়াজ ইল ইয়েস্টারডে, আমি গতকাল অসুস্থ ছিলাম। দ্যাট মিনস দিস ইজ এ ডিরেক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচে অবশ্যই কোমা ও ইনভার্টেড কোমা থাকে। ডিরেক্ট স্পিচের একটা ফিচার, ডিরেক্ট স্পিচে অবশ্যই কোমা ও ইনভার্টেড কোমা থাকে। আইডেন্টিফিকেশন, ডিরেক্ট স্পিচে অবশ্যই কি থাকবে? কোমা অ্যান্ড ইনভার্টেড কোমা। দ্যাট মিনস রিপোর্টেড স্পিচ অবশ্যই ইনভার্টেড কোমার ভিতরে আটকানো থাকবে। Now I shall give a definition on indirect speech. My dear students, direct speech, স্পিকার তার মুখ থেকে যে কথাটি বলে সেটি হচ্ছে direct speech. My dear students, listen to carefully and you will be able how to sense direct or indirect. কণা said to লিমন, কণা লিমনকে বলল I was ill yesterday. আমরা অবশ্যই এখানে ডিরেক্ট স্পিচ এখানে চিনলাম। কেন চিনলাম? ডিরেক্ট স্পিচে অবশ্যই কোমা এবং ইনভার্টেড কোমা থাকে। দ্যাট মিনস রিপোর্টেড স্পিচ অবশ্যই ইনভার্টেড কোমা ভিতরে থাকবে। আমরা এখন ইনডিরেক্ট স্পিচ সম্পর্কে জানব। ইনডিরেক্ট স্পিচ বক্তার বক্তব্য অর্থাৎ স্পিকারের বক্তব্য ঘুরিয়ে বলাকে ইনডিরেক্ট স্পিচ বলে। স্পিকার যে কথাটি বলেছে সেই স্পিকারের কথাই জাস্ট ঘুরিয়ে বলাকেই ইনডিরেক্ট স্পিচ বা পরোক্ষ উক্তি বলে। ইনডিরেক্ট আমরা এর আগে একটা এক্সাম্পল দিয়েছিলাম, আমিন সেড টু আমিনা আই লাভ ইউ। আমিন টোল্ড, অ্যাসার্টিভ স্টেটমেন্টে রিপোর্টিং ভার্ব সেড চেঞ্জ হয়ে টোল্ড হয়ে যাবে, কারণ সেড টু মি, সেড টু হিম এগুলি ভালো ইংরেজি নয়। যখন আমি ইনডিরেক্ট করব তখন অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব চেঞ্জ হয়ে টোল্ড হয়ে যাবে যদি অবজেক্ট থাকে। আমরা এখানে জানি অবজেক্ট আছে বলে আমিনা, কারণ আমিন কথা বলছে আমিনার সাথে। আমিন টোল্ড আমিনা। এখানে একটা কনজাংশন দ্যাট আসবে, কারণ ইনভার্টেড কোমা উঠে গিয়ে কনজাংশন দ্যাট। আমিন টোল্ড আমিনা দ্যাট। আই, আইকে, আই হচ্ছে আমিন, আই হচ্ছে আমিন। আই হলো ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন চেঞ্জ হয়ে আমিনকে ফলো করে হি হয়ে যাবে। প্রেজেন্ট ইনডিফিনিট, রিপোর্টিং ভার্ব এগুলো আমি একটু পরে ডিসকাশন করব, আমি জাস্ট অ্যান্সারটা দিয়ে নিচ্ছি। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স থাকে তাহলে রিপোর্টেড স্পিচের ভিতরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে চেঞ্জ হয়ে পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। লাভ ভার্বের পাস্ট ফর্ম হলো লাভড। হি লাভড, ভালোবেসেছিল আমিনাকে। আমিনার অবজেক্ট হলো হার। এখন একটু ক্লিয়ার হয়ে গেল। আমি উদাহরণ দিয়েছিলাম আমিন সেড টু আমিনা আই লাভ ইউ, কারণ আমিন আমিনাকে ভালোবেসেছিল। আমিনের সাথে আমিনার কথা, জাস্ট ওইটাই আমিনের কথাটা আমি ঘুরিয়ে দিচ্ছি। আমিন আমিনাকে বলেছিল যে সে তাকে ভালোবেসেছিল। জাস্ট ইনডিরেক্ট স্পিচ, স্পিকারের বক্তব্য ঘুরিয়ে বলাকেই ইনডিরেক্ট স্পিচ বলে। দ্যাট মিনস পরোক্ষ উক্তি। আমিন টোল্ড আমিনা দ্যাট
হি লাভ হার, হার আমিনা, হি আমিন। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স ছিল, চেঞ্জ করে পাস্ট ইনডিফিনিট করে দিয়েছি। রিপোর্টিং স্পিচ। এবার আমরা রিপোর্টিং স্পিচ সম্পর্কে জানবো। রিপোর্টিং স্পিচ, কারণ আমরা যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব, আমাকে রিপোর্টিং স্পিচ সম্পর্কে জানতে হবে, রিপোর্টেড স্পিচ সম্পর্কে জানতে হবে, রিপোর্টিং ভার্ব কোনটা সেটা চিনতে হবে, রিপোর্টেড ভার্ব কোনটা সেটাও চিনতে হবে। তাছাড়া কিন্তু আমি চেঞ্জ করতে পারবো না, কাজে এটা কিন্তু আমাকে শিখতে হবে। আমরা যাচ্ছি রিপোর্টিং স্পিচ। Reporting speech. Another name, reporting clause. Another name, reporting clause. Reporting speech के আমরা reporting clause বলতে পারি। Reporting clause. Direct speech এর ডিরেক্ট স্পিচের আমরা কিন্তু মাই ডিয়ার স্টুডেন্টস ইতিমধ্যে কিন্তু আমরা শিখে ফেলেছি ডিরেক্ট স্পিচ কাকে বলে এবং ডিরেক্ট স্পিচ কিভাবে চিনতে হয় সেটাও কিন্তু আমরা শিখেছি। আমরা এখন বলবো ডিরেক্ট স্পিচের ঠিক প্রথম অংশকে রিপোর্টিং স্পিচ বলে। ডিরেক্ট স্পিচের ঠিক প্রথম অংশকে রিপোর্টিং স্পিচ বলে। উদাহরণটা দিচ্ছি, অনেক said to অনিকা, do you like me? আমরা আইডেন্টিফাই করব কোনটা, রিপোর্টিং স্পিচ। ডিরেক্ট স্পিচের ঠিক প্রথম অংশকেই রিপোর্টিং স্পিচ বলে। রিপোর্টিং স্পিচ। রিপোর্টিং স্পিচ ডিরেক্ট স্পিচের ঠিক প্রথম অংশ যেটা আছে সেটাই হলো রিপোর্টিং স্পিচ। অ্যানাদার নেম রিপোর্টিং ক্লজ। তাহলে আমরা কিন্তু বুঝতে পারলাম কোনটা রিপোর্টিং স্পিচ অর রিপোর্টিং ক্লজ। আমরা এখন শুনবো রিপোর্টিং ভার্ব। একই সাথে যখনই আমরা রিপোর্টিং স্পিচ চিনলাম, আমরা রিপোর্টিং ভার্বও কিন্তু শিখে ফেলবো। রিপোর্টিং স্পিচের ভিতরে যে ভার্বটি থাকে সেটি হচ্ছে রিপোর্টিং ভার্ব। এখানে আমরা দেখতে পাচ্ছি সেইড আছে, সেইড হলো রিপোর্টিং ভার্ব। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা কিন্তু ইতিমধ্যেই ডিরেক্ট স্পিচ এবং ডিরেক্ট স্পিচের ভিতরে যে রিপোর্টিং স্পিচ আছে সেটি কিন্তু আমরা চিনতে পারলাম, এবং রিপোর্টিং ক্লজ বা রিপোর্টিং স্পিচের ভিতরে যে রিপোর্টিং ভার্ব আছে সেটিও কিন্তু আমরা ধরে ফেললাম। তাহলে রিপোর্টিং স্পিচ রিপোর্টিং ভার্ব দুটোই কিন্তু আমরা শিখে ফেললাম। এখন আমরা যাব রিপোর্টেড। আমরা এখানে দেখতে পাচ্ছি ইনভার্টেড কমার ভিতরে রিপোর্টেড ক্লজ থাকে, দ্যাট মিন্স রিপোর্টেড স্পিচ। অর্থাৎ বক্তা যে কথাটি বললো সেটা রিপোর্টেড ইনভার্টেড কমার ভিতরে আটকানো থাকে। তা এটাও কিন্তু একটা ইনডিরেক্ট স্পিচের একটা বৈশিষ্ট্য, যে ইনডিরেক্ট স্পিচে অবশ্যই কি থাকে, সরি ডিরেক্ট স্পিচে অবশ্যই কমা ও ইনভার্টেড কমা থাকে। তা আমরা এই রিপোর্টেড স্পিচের ভিতর থেকে আমরা রিপোর্টেড ভার্ব কিন্তু খুঁজে পাবো। আমরা দেখতে পাচ্ছি, আমি লিখে নিয়ে আসছি যে রিপোর্টেড স্পিচ। আমরা চিনতে পারলাম রিপোর্টিং স্পিচ, রিপোর্টেড স্পিচ। আমরা এখন শিখব রিপোর্টেড ভার্ব। আমরা দেখতে পাচ্ছি এটা একটা অক্সিলিয়ারি দিয়ে করা হয়েছে, কারণ এটা একটা ইন্টারোগেটিভ স্টেটমেন্ট, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা দুই ভাবে করতে পারি। একটা করতে পারি অক্সিলিয়ারি ভার্ব দিয়ে, আরেকটি ইন্টারোগেটিভ করতে পারি সেটা ডাব্লিউএস কোশ্চেন দিয়ে। আমরা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব যেটা, সেটা হোয়াট থাকতে পারে, হোয়ার থাকতে পারে, হাউ থাকতে পারে, সেটা ডাব্লিউএস কোশ্চেন দিয়ে ইন্টারোগেটিভ করতে পারি। আর এখানে করা আছে অক্সিলিয়ারি ভার্ব দিয়ে। এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব, ডু অথবা ডাস।
তাই অক্সিলিয়ারি ভার্ব দিয়ে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা করা হয়েছে। কাজে এটাকে যদি আমি অক্সিলিয়ারি ধরি, মেইন ভার্ব আমার লাইক, তাহলে রিপোর্টেড ভার্ব কিন্তু আমার লাইক। রিপোর্টেড ভার্ব, তাহলে আমরা ইতিমধ্যেই রিপোর্টিং স্পিচ, রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড ভার্ব এটা কিন্তু শিখে ফেললাম। মাই ডিয়ার স্টুডেন্টস, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে যে বিষয়গুলির প্রতি খেয়াল রাখতে হবে আমি সেগুলি এখানে দেখাচ্ছি। ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে, ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচ অর্থাৎ প্রত্যক্ষ উক্তি থেকে পরোক্ষ উক্তিতে যেতে হলে প্রথমেই আমাকে নাম্বার 1 চেঞ্জিং অফ টেন্স। টেন্স সম্পর্কে আমাকে কিন্তু অ্যাবসলিউটলি একটি ধারণা থাকতে হবে, তাছাড়া কিন্তু আমি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে পারবো না। কারণ রিপোর্টিং ভার্ব যখন পাস্ট টেন্সে থাকে তখন রিপোর্টেড স্পিচের ভিতরে আমাকে টেন্সকে খেয়াল করতে হবে, কিভাবে এক টেন্স থেকে আরেক টেন্সে যেতে হবে। তাহলে চেঞ্জিং অফ টেন্স, ডিরেক্ট থেকে যখন ইনডিরেক্ট করবো চেঞ্জিং অফ টেন্সের দিকে খেয়াল রাখতে হবে। চেঞ্জিং অফ পার্সোনাল প্রোনাউন, যেটাকে আমরা ব্যক্তিগত সর্বনাম বলে থাকি, পার্সোনাল প্রোনাউন। চেঞ্জিং অফ পার্সোনাল প্রোনাউন্স, এইদিকে কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে, কারণ পার্সনের পরিবর্তন না হলে কিন্তু ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করা সম্ভব নয়। তাহলে চেঞ্জিং অফ টেন্স আমাকে খেয়াল রাখতে হবে, আর চেঞ্জিং অফ পার্সোনাল প্রোনাউন আমাকে খেয়াল রাখতে হবে। নাম্বার 3 টাইম অ্যাডভার্বিয়ালস। টাইম অ্যাডভার্বিয়ালস এর পরিবর্তন এটা কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে। যেমন টুডে থাকলে দ্যাট ডে, টাইম এবং অ্যাডভার্বিয়াল এটাকে খেয়াল রাখতে হবে। ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে, টুমোরো দ্য নেক্সট ডে, এগুলি চেঞ্জ না করলে কিন্তু ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করা সম্ভব নয়। মাই ডিয়ার স্টুডেন্টস, দিস ইজ এ কন্টিনিউয়াস লেসন। এটা ধারাবাহিক একটা পাঠ এবং আমার সাথে তোমাদের থাকতে হবে। যখন আমি অনলাইন ক্লাসে থাকি তখন তোমরা আমার এই ধারাবাহিক পাঠটা তোমরা অনুসরণ করবে এবং আমার যে লেসন যে ধারাবাহিক ক্রম সে অনুসারে আমি আগাবো। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ।